শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে একটি বৈষম্য তৈরি করেছে। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজপথে ছাত্র জনতা আন্দোলন শুরু করে, সেই আন্দোলনে শেখ হাসিনার যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন প্রশাসনিক মানুষদেরকে প্রেসার দিয়ে, গুলি চালিয়ে নির্বিচারে এই দেশের মাসুম শিশুদেরকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। বাংলার মাটিতে অনেক মায়ের বুক কালি করা হয়েছে। তার বিনিময়ে আমরা কি দেখলাম? 5 আগস্ট সেই শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি এই শেখ হাসিনাকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই। শেখ হাসিনা, আপনি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করেছিলেন, আপনি আজকে দেশ ছাড়া হয়েছেন। শেখ হাসিনা, আপনি আমার নেত্রীকে ঘর থেকে বের করে কুরুচিপূর্ণ আচার আচরণ করেছেন। বাংলাদেশের মানুষ কি দেখলো? আপনার অন্তর্বাস জুড়িয়ে বাংলার মানুষ আপনাকে লজ্জা দিচ্ছে। আপনার যদি লজ্জা শরম থাকে, বাংলাদেশের মাটিতে পা রেখে আবার রাজনীতি করতে আসবেন। একজন মহিলা হয়ে, একজন নারী নেত্রী হয়ে আপনি বাংলাদেশের কোন নারীর মর্যাদা রাখেন নাই। আপনি এই দেশের মানবাধিকার লঙ্ঘন করেছেন। আপনার বিচার শুধু এই দেশের আদালতে নয়, আজকের এই সমাবেশ থেকে আমি দাবি রাখছি, শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করতে হবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই প্রান্ত থেকে তাকে অ্যারেস্ট করে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই খুনি হাসিনার বিচারের দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।